আচ্ছা, গোবরডাঙ্গার ঘটনা কি দেখেছো তুমি? হ্যাঁ, বাপরে, ভর দুপুরে সবার সামনে একজন সরকারি কর্মচারী মাতাল হয়ে এভাবে একাকী একটা মেয়েকে এইভাবে অকথ্য ভাষায় গালিগালাজ, সাথে জুতো খুলে মারতে যেতে পারে, ভাবলেই তো আমার গায়ের রক্ত ফুটে উঠছে। ঠিক বলেছো, কিন্তু আমি ভাবছি যে লোকটি কাজের বলের উপরে ভর করে মেয়েটিকে এইভাবে আক্রমণ করার সাহস পেল। সত্যি বলতে আমাদের এই বাংলা সেই আগের মতো নেই, যেখানে প্রতিটি অলিতে গলিতে ওইসব জানোয়ারের মতো লোক ঘুরে বেড়াচ্ছে আর তাদের মদত দিচ্ছে এলাকারই কিছু প্রভাবশালী ব্যক্তিরা। আচ্ছা তুমিই বলো, এই বাংলা কি আমাদের সেই স্বপ্নের বাংলা যেখানে সূর্য ডুবলেই মা বোনেরা আতঙ্কে ঘরবন্দি হয়ে পড়ে? আজ বাংলার প্রতিটি কোণ থেকে শুধু কান্নার শব্দ শোনা যাচ্ছে। ঠিক বলেছো, আরজিকর থেকে সন্দেশখালী বা কসবা ল কলেজ, নারীর উপর অত্যাচার বাংলা সংস্কৃতিতে মিশে গেছে। শাসনের ছত্রছায়া অপরাধীদের দাপট এতটাই বেড়েছে যে সম্মান বাঁচানোই এখন দায়। যখন নেতা মন্ত্রী বা আইনের রক্ষকই অপরাধীদের আড়াল করে, তখন সাধারণ মানুষ যাবে কোথায়? সমাজের কিছু প্রভাবশালী মানুষ প্রকাশ্য সভায় নারীদের নিয়ে কুরুচিকর মন্তব্য করেও পার পেয়ে যায়। বাংলায় আজ ভয়ে সংস্কৃতি শাসনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। খাতা কলমে নারী ক্ষমতায়ন, মুখে কন্যাশ্রী আর লক্ষ্মী ভান্ডারের গাল ভরা বুলি, কিন্তু বাস্তবে পকেটে 500 আর 1000 টাকা দিয়ে কি ইজ্জতের দাম মেটানো যায়? কাগজের ক্ষমতায়ন বনাম জীবনের চরম অসহায়তা, এই হলো আজকের বাস্তবতা। আশ্চর্যের বিষয় হলো, নারীদের জন্য যথেষ্ট আইন থাকা সত্ত্বেও আজ বাংলারই বোনেরা নিরাপদ নয়। সুবিচারের বদলে বারবার ভুক্তভোগীদের দিকেই অভিযোগের আঙুল তোলা হয়। এই অপমান আর কতদিন সইব আমরা? তাই হয়তো আজ চারিদিকে পরিবর্তনের ডাক। এই পরিবর্তন যাত্রা শুধু একটা মিছিল নয়, এটা আমাদের অধিকার রক্ষার লড়াই। ভয় ভাঙার সময় এসেছে, সাথে ন্যায় বিচার ছিনিয়ে নেওয়ার সময় এসেছে। হ্যাঁ, আমরা এমন এক বাংলা গড়ব যেখানে নারীরা মাথা উঁচু করে চলবে, যেখানে কোনো ভয় থাকবে না, থাকবে শুধু সম্মান আর নিরাপত্তা। পরিবর্তন আমাদের অধিকার, তাই সত্যি এবার পাল্টানো দরকার।